হ্যালো বন্ধুরা, রাধে রাধে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী চণ্ডিকা। দেবী চণ্ডিকার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। যারা এই চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে কি একাদশী সম্পর্কে। একাদশী ব্রত কিভাবে করবে, কিভাবে করা প্রয়োজনীয়, অনেকেরই কিন্তু সেই জিনিসটা জানা থাকে না। তো প্রত্যেক মাসেই দুইটা করে একাদশী পড়ে। যারা নিত্য একাদশী করে তারা তো প্রত্যেক মাসে দুইটা একাদশী করে। এবার যারা প্রসাদী তাদের ক্ষেত্রে নিয়ম অন্যরকম। যারা প্রসাদী নয় তাদের জন্য আমি বলবো, তোমরা একাদশী যেদিন পালন করবে তার আগের দিন তোমরা নিরামিষ আহার করবে। পরনিন্দা, পরচর্যা, দ্রুতক্রিয়া, অবৈধ সম্পর্ক ওই সমস্তটা বর্জন করবে এবং নিরামিষ আহার করবে, সাত্ত্বিকভাবে থাকবে। নখ, চুল, দাড়ি, কর্ম ইত্যাদি একাদশীর দিন তোমরা করবে না। আগের দিন নিরামিষ সংযম করবে, তারপরের দিন যখন একাদশী লাগবে তখন একাদশীর উপবাস দেবে। তোমরা ফলমূল নিতে পারো। পঞ্চরবি শস্য বর্জন করতে হয় একাদশীর দিন, কিন্তু যারা থাকতে পারবে না নির্জলা তারা ফলমূল নিয়ে করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। পঞ্চরবি শস্য বর্জন থাকবে। তারপরে একাদশী করার পরের দিন তোমরা যে পারণার সময়, প্রত্যেক মাসের পারণার সময়টা পঞ্জিকার মধ্যে থাকে, একটু তোমরা দেখে নেবে। তারপর সেই পারণ অনুসারে তোমরা কিন্তু পালন করবে। আর যদি পালন না করতে পারো, সবার তো আর ভোগ নিবেদন করার মন্ত্র থাকে না বা অধিকারও থাকে না, তো তোমরা দই, খই, চিরা ইত্যাদি দিয়ে তোমরা ওই পালনের সময় থাকার মধ্যে তোমরা ওইটা দিয়ে ভোগ নিবেদন করবে যার সামনে একাদশী পালন করছো। তারপর তোমরা ওই প্রসাদটা নিয়ে একাদশীটা ভঙ্গ করবে। একাদশীর আগের দিন অবশ্যই তোমরা সংকল্প করবে ভগবতী বা ভগবানের কাছে যে, ভগবান, আমি কালকে একাদশী ব্রত পালন করব, যাতে এই ব্রতে আমার কোনো প্রকার কোনো বাধা বিঘ্ন না আসে, আমি যাতে সুন্দর করে ব্রতটা পালন করতে পারি, আপনি আমাকে আশীর্বাদ প্রদান করুন, আমি যাতে সবসময় আপনার চরণের শরণাগত থাকতে পারি। আর যারা ভগবতীর সামনে করবে তারা ভগবতীকে সাক্ষী রেখে সংকল্প করবে, তারপর একাদশী ব্রত তোমরা পালন করবে। একাদশীর দিন কোনো প্রকার যাতে শরীর থেকে রক্তপাত না হয় সেদিকে লক্ষ্য রাখবে। একাদশীর আগের দিন 11টার মধ্যে তোমরা খাওয়া দাওয়া সেরে নেবে, তারপর আর খাবে না কোনো কিছু। একাদশীর দিন তোমরা, অনেকেই বলে যে তুলসীকে স্নান করাতে নেই, দেখো ভগবানকে রোজ দিন স্নান করাতে হয়। তো তুলসী স্নান করাবে, বৃন্দা পরিক্রমা করবে, তুলসীকেই কিন্তু বৃন্দা বলা হয়, বৃন্দা পরিক্রমা করবে। আর ওই দিনটা একাধিক পরিমাণে ঠাকুরের নাম, গান, জপ, ধ্যান ইত্যাদি করবে, যাতে করে একাদশীটা সফল হয়। আর তোমরা সবসময় মনে রাখবে, যেই কোনো তিথি লাগছে, অন্য তিথি ছেড়ে লাগছে মাঝখানে, ওই সময়টাতে একাদশী করতে নেই। দশমীযুক্ত একাদশী বৃদ্ধা, পরের দিন যে একাদশী যদি 1 মিনিটের জন্য থাকে সেই দিনটাই তোমরা পালন করবে। তো তোমরা যাতে সহজভাবে একাদশীটা পালন করতে পারো তার জন্য তোমাদের সঙ্গে এই সমস্ত ভিডিও শেয়ার করা। আর যখন কেউ ধামে আছো, একাদশী পড়েছে, তো এটা অনেক উত্তম। ওই সময় কিন্তু ধামেতেই তোমরা একাদশী ব্রতটা পালন করবে। একাদশী ব্রত পালন করলে আমাদের কোটি কোটি পাপ বিমোচন হয়ে যায়, আমাদের দুঃখ কমে যায়, অনেকের অনেক কষ্ট থাকে, সমস্ত কিছু একাদশী দেবীর কৃপাতে বিঘ্ন বিনাশিত হয়। আর ভজনের উপর উঠতে গেলে একাদশী ব্রতটা সকলেরই করা খুবই প্রয়োজন। একাদশী ব্রত পালন করো, সকলের বিঘ্ন বিনাশিত হোক, এই প্রার্থনা ভগবতীর চরণে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমি এটাই চাই। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এসে কমেন্ট করতে পারো, আমি অবশ্যই তোমাদের জানিয়ে দেবো। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য একদিন অন্য একটা ভিডিও নিয়ে। রাধে রাধে, জয় নিতাই, জয় মা চণ্ডী।